হ্যালো গাইস, আজকের এই ভিডিওটা একটু ডিটেইলি ভিডিও হবে, একটু বড় ভিডিও হবে, ঠিক আছে। আজকের এই ভিডিওর মধ্যে অনেক কিছু আলোচনা করবো আমরা, গোটা মার্কেটের মধ্যে কী চলছে না চলছে, কী ব্যাড নিউজ আছে, কী গুড নিউজ আছে, এগুলো শেয়ার করব। আর তার সাথে এখানে বিটকয়েন সহ অল্ট মার্কেট এখানে কী হচ্ছে, অল্ট মার্কেট এত ডাউন এখানে কেন হচ্ছে, বিটকয়েন কেন এখানে ডাম্প হচ্ছে সেটাও আমরা দেখে নেবো, কত দূর পর্যন্ত ডাম্প হতে পারে সেটা দেখে নেবো। আর এই ডাম্পের মধ্যে কোন কোন প্রজেক্টগুলোর মধ্যে আমরা নজর এখানে রাখতে পারি। এখন চলছে এআই এর ট্রেন্ড, তো এআই ট্রেন্ডের উপরে কোন কোন কয়েনগুলোর উপরে আমরা নজর রাখতে পারি এই ডিপের মধ্যে সেটা দেখবো। আর তার সাথে এখানে কিছু কয়েন এই সপ্তাহের মধ্যেই, নেক্সট 7 দিনের মধ্যে কিছু কয়েন এখানে হিউজ পরিমাণে আনলক হবে। যদি সেই কয়েনগুলো আপনার পোর্টফোলিওতে থেকে থাকে তাহলে কিন্তু সেই কয়েনগুলো অনেক অনেক ডাম্প হবে। যদি অন্য কয়েন 20% ডাম্প হয়, আপনার সেই কয়েনগুলো এখানে 30% 40% পর্যন্তও ডাম্প হয়ে যেতে পারে। তো কোন সেই কয়েনগুলো, কোন কোন কয়েন এখানে আনলক হবে এই সপ্তাহের মধ্যে, সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। আর কোথায় একটা রাইট টাইম এখানে একটা এন্ট্রি নিতে পারেন সেই সব কয়েনের মধ্যে যেগুলো আনলক হবে, ভালো ভালো কয়েনগুলোকে, ঠিক আছে। সেই সব জিনিসও আমরা আজকের এই ভিডিওতে দেখে নেব। তো ভিডিও শুরু করার আগে ক্রিপ্টোকারেন্সি মার্কেটে ছোট্ট একটা ডিসক্লেমার দিয়ে এখানে শুরু করব। এবার যদি এখানে গোটা অল ওভার ক্রিপ্টো মার্কেট দেখি, অল ওভার ক্রিপ্টো মার্কেট কিন্তু একদম এখানে রেডের মধ্যে আছে। কেন? কারণ হচ্ছে একটাই, বিটকয়েন। বিটকয়েনের প্রাইস বর্তমানে চলছে 91,700। একটু আগেই জাস্ট এখানে আমি যখন এই টেলিগ্রাম গ্রুপের মধ্যে একটা আপডেট দিলাম, ঠিক আছে, তার ঠিক তখনই এখানে বিটকয়েন 91,400 এটাকে টেস্ট করে আবার উপরের দিকে চলে গেল, ঠিক আছে। যদি আমি আপনাদেরকে শর্ট টাইম ফ্রেমে দেখাই, এখানে 15 মিনিটে যদি দেখাই, ঠিক আছে, তাহলে এখানে দেখলে বুঝতে পারবেন। দেখুন এক্স্যাক্টলি আমাদের যে সাপোর্ট এরিয়াটা আছে 91,400, এটার আমি একটা অডিও আপডেট দিয়ে এখানে একটু আগেই বললাম আমাদের টেলিগ্রাম গ্রুপের মধ্যে যে এখানে একটা সাপোর্ট, এখানে নেক্সট সাপোর্ট এখানে আছে, যার ফলে দেখুন এখান থেকে পাম্প হয়ে বিটকয়েন উপর দিকে যাচ্ছে। তো অবশ্যই এরকম ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে অবশ্যই জয়েন করে নেবেন। ডেসক্রিপশন বক্সের মধ্যে প্রথম কমেন্টের মধ্যে সব ধরনের লিঙ্ক পেয়ে যাবেন। দেখুন এই সমস্ত প্যানিক টাইমে আমি জানি যে সবাই এখানে প্যানিকের মধ্যে আছেন, মার্কেট ডাম্প হচ্ছে, সবাই পোর্টফোলিওর এখানে ডাউন। আমারও কিন্তু পোর্টফোলিও ডাউন। এরকম না যে এখানে আমার এখানে পোর্টফোলিও এখানে গ্রিনের মধ্যে আছে, না, আমার পোর্টফোলিও এখানে ডাউন আছে শর্ট টার্মের জন্য, কিন্তু লং টার্মের যেগুলো ইনভেস্টমেন্ট আছে সেখানে কিন্তু এখনও আমরা প্রফিটের মধ্যে আছি। কিন্তু আমার যেটা শর্ট টার্মের পোর্টফোলিও সেখানে কিন্তু আমরা এখনও ডাউনের মধ্যে আছি। তো এগুলো মার্কেটের মধ্যে ডাউন আপ এগুলো থাকেই, ঠিক আছে, এগুলো নিয়েই হচ্ছে মার্কেট। তো এই সময় আপনাদেরকে বেশি প্যানিক করলে চলবে না। আর এই সময় আপনার আর মার্কেটের গুরুত্বপূর্ণ আপডেটগুলো জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার এখানে দেখুন আসল কথা হচ্ছে যে এই সাপোর্টটাকে কি বিটকয়েন ধরে রাখতে পারবে। 91,400 যে সাপোর্টটা আছে এটা কিন্তু একবার সাপোর্ট নিচ্ছে না, এখানে বারবার সেম এই রেঞ্জের মধ্যে এসে বিটকয়েন এখানে আপনার পাম্প হয়েছে। কিন্তু একটা কথা কি, টেকনিক্যাল অ্যানালিসিসের মধ্যে একটা জিনিস এখানে থাকে, একটা সাপোর্টের মধ্যে যখন বারবার প্রাইস এখানে আসে, ঠিক আছে, তত সেই সাপোর্টটা উইক সাপোর্ট হয়ে যায়, দুর্বল সাপোর্ট হয়ে যায়। আর একটা রেজিস্ট্যান্সের মধ্যে যতবার এখানে মার্কেট যায় ততবার সেই রেজিস্ট্যান্সটা দুর্বল হয়ে যায়। তার মানে হচ্ছে যখন একটা রেজিস্ট্যান্সের মধ্যে 3-4 বার এখানে মার্কেট যায়, গিয়েও এখানে ব্রেক করতে পারে না, নিচের দিকে নামে, তারপরে আবার যায়, তারপরে চান্সটা খুব বেশি থাকে সেটাকে ব্রেক করে উপরে চলে যাওয়ার। ঠিক তেমনই হচ্ছে আপনার সাপোর্টের মধ্যে। সাপোর্টের এখানে যদি কথা দেখি বিটকয়েনের মধ্যে, এখানে তাহলে দেখতে পারবেন 2024 নভেম্বর মাস থেকে, 2024 নভেম্বর মাস থেকে এই জানুয়ারি পর্যন্ত অনেকবার এখানে মোটামুটি 7-8 বার বিটকয়েনের প্রাইস এই রেঞ্জের মধ্যে এসেছে, এই রেঞ্জের মধ্যে থেকে বাউন্স ব্যাক নিয়ে উপর দিয়ে গেছে, যার ফলে কিন্তু এটা একটা দুর্বল সাপোর্ট এখানে হয়ে গেছে। যদিও এখানে শর্ট টাইমের জন্য 15 মিনিটের ক্যান্ডেলে যদি গ্রিন দেখেন, 1 ঘন্টার ক্যান্ডেলে যদি গ্রিন দেখেন, তাহলে কিন্তু ফোমোতে পড়ে এখানে কোনো ডিসিশন এখানে নেবেন না, ঠিক আছে। সব কিছু চিন্তা ভাবনা করে তারপরে একটা ডিসিশন এখানে নেবেন, কারণ হচ্ছে এই সাপোর্টটা কিন্তু অনেক বড় একটা এখানে আপনার একটা উইক সাপোর্ট এখানে হয়ে গেছে। এটা খুব একটা স্ট্রং আর একটা সাপোর্ট আমি এটাকে হিসেবে দেখছি না। এবার দেখুন কি ডেইলি ক্যান্ডেলের মধ্যে যদি আমরা এখানে দেখে থাকি যে বিটকয়েন একের পর এক 20 ডেলি মুভিং অ্যাভারেজ, 50 ডেলি মুভিং অ্যাভারেজ এগুলোকে কিন্তু ব্রেক করতে করতে একদম নিচের দিকে এখানে চলে আসছে, যার ফলে কিন্তু অল ওভার যদি এখানে গোটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট দেখি সব এখানে ডাম্প আছে, ঠিক আছে। কোনো কয়েন 10% ডাম্প, 20% ডাম্প পর্যন্ত এখানে হয়ে গেছে। তো দেখুন এই সময়ের মধ্যে আমাদের সবচেয়ে বেশি আপনাকে যেটা করতে লাগবে, ঠিক আছে, এখানে পেশেন্স রাখতে লাগবে। এখানে এরকম না যে এখানে রাতারাতি ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হিউজ পরিমাণের প্রফিট হয়, প্রত্যেক দিন এখানে প্রফিট করা যায় এরকম মার্কেট এটা না। সেটা আপনি পৃথিবীর কোনো মার্কেটেই প্রত্যেক দিন প্রফিট করতে পারবেন না। মার্কেটের মধ্যে এরকম সময় আসবে, মার্কেটের মধ্যে এরকম সময় অবশ্যই আসবে, কারণ হচ্ছে যারা এখানে উইক হ্যান্ড আছে তাদেরকে এখানে মার্কেট থেকে শেক অফ করে দেওয়ার জন্য, ঠিক আছে, লিকুইডিটি করে দেওয়ার জন্য মার্কেটের মধ্যে এই সব জিনিসগুলো এখানে হয়ে থাকে, ডাম্প এখানে এইসব জিনিসগুলো হয়ে থাকে। আর এখানে যেহেতু আপনার ক্রিপ্টোকারেন্সি মার্কেটে প্রচণ্ড এখানে ম্যানিপুলেশন হয়, তাই এখানে এইসব ম্যানিপুলেশনগুলো, ডাম্পগুলো আরও বেশি করে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে হয়ে থাকে। আমি আপনাদের একটা চার্ট এখানে দেখাচ্ছি, ঠিক আছে। এখানে দেখুন বিটকয়েনের মধ্যে এখানে তার আগে এখানে দেখে নিই যে কত পার্সেন্ট এখানে বিটকয়েন এখানে ডাম্প হয়েছে। জাস্ট খুব একটা এখানে ডাম্প কিন্তু বিটকয়েন এখানে হয়নি। যদি আমরা এর আগের অল টাইম হাইও দেখি, ঠিক আছে,
অল টাইম হাই থেকে যদি এখন দেখি জাস্ট এখানে 15% এখানে ডাম্প হয়েছে। কিন্তু চলুন আপনাদেরকে আমি একটু চার্টে দেখাই, হিস্ট্রিতে এখানে যাই যে দেখি যে বুল রান স্টার্ট হওয়ার এখানে আগে, ঠিক আছে, বুল রান স্টার্ট হওয়ার আগে এখানে বিটকয়েনের মধ্যে এখানে কী হচ্ছিল, মানে বুল রান স্টার্ট হওয়ার আগে কতটা পর্যন্ত বিটকয়েন এখানে ডাম্প হচ্ছিল। যদি আমি এখানে মান্থলি ক্যান্ডেলের মধ্যে বিটকয়েনে চলে যাই, মান্থলি ক্যান্ডেল এখানে চলে যাওয়ার পরে জাস্ট এখানে দেখুন, যদি আমরা এখানে হিস্ট্রিতে যাই, ঠিক আছে, হিস্ট্রি দিকে একটুখানি আমরা এখানে চেক করি, বুল রান হওয়ার আগে কিন্তু বিটকয়েনের মধ্যে এইসব ডাম্পগুলো হয়েই থাকে, যারা এখানে মার্কেটে উইক হ্যান্ড থাকে তাদেরকে বের করে দেওয়ার জন্য। এবার যদি এখানে দেখি আমরা 2017 সালে এখানে কী হয়েছিল, 2017 সালে এখানে কত পার্সেন্টেজ পর্যন্ত এখানে ডাম্প হয়েছিল একবার দেখুন, 78% এখানে ডাম্প হয়েছে, ঠিক আছে। তারপরে এখানে আপনার নেক্সট যে আমাদের বুল রানটা আছে, সেই বুল রান শুরু হওয়ার আগে লাস্ট যে বুল রানটা আমাদের গেল 2020 সালে, সেই বুল রান এখানে আপনার আসার আগে এখানে দেখুন মার্কেট কিন্তু একবার এখানে সবাইকে এখানে মানে লোভের মধ্যে মানে পড়িয়ে দিল, ঠিক আছে। সবাই এখানে ফোমো করলো যখন মার্কেট এই যে আপনার $3,400 থেকে শুরু করে পাম্প করে ওপরের দিকে এখানে গেল, এত পার্সেন্টেজ এখানে পাম্প হলো, তখন কিন্তু সবাই এখানে আপনার মার্কেটের মধ্যে চলে আসলো, অনেক ট্রেডার মার্কেটের মধ্যে চলে আসে। যার ফলে এখানে কী হয়, যার ফলে তারা এখানে এসে ফোমোতে পড়ে তারা উপরের মধ্যে এখানে এই যে দেখতে পাচ্ছেন টপের মধ্যে একদম এখানে বাই করে। এখানে বাই করার পর এখানে কী হয়, মার্কেট এখান থেকে ধারাম করে নিচের মধ্যে এখানে নামে, বুল রান স্টার্ট হওয়ার আগে এখানে কত পার্সেন্টেজ, 73% পর্যন্ত এখানে ডাম্প হয়, ঠিক আছে। 73% এখানে আপনার ডাম্প হয়। কিন্তু এই ডাম্পের পরে যে ফাইনাল যে আমাদের এখানে পাম্প হয়, বুল রান এখানে যখন আসে, তখন এখানে দেখুন কত পার্সেন্টেজ এখানে পাম্প হয়েছে। এটা তো হিউজ পরিমাণে পাম্প হয়েছিল। যদি এখানে আমি দেখি এখানে কত পার্সেন্টেজ পাম্প হয়েছিল, এখানে দেখুন 1425% পর্যন্ত এখানে বিটকয়েনের মধ্যে পাম্প হয়েছিল। তো এইসব জিনিসগুলো হবে এখানে, এই ছোটোখাটো ডাম্পের মধ্যে এখানে প্যানিক করলে চলবে না, এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট। অনেক এখানে এসএমএস পাচ্ছি আমি আমার টেলিগ্রামের মধ্যে, ঠিক আছে, যে আমার অনেক লসের মধ্যে আছি। আবার অনেকেই আছে যে 5% আপনার পোর্টফোলিও নিচে চলে গেছে, 5% নিচের মধ্যে আছে, 10% নিচের মধ্যে আছে, এখানে প্যানিক করছে। আরে ভাই, তাহলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট আপনার জন্য না। এখানে 30% পর্যন্ত এখানে ডাম্প হয়ে যেতে পারে। এখনও বিটকয়েন যেখানে আছে এখান থেকে এখনও কিন্তু এখানে 20% আবারও ডাম্প হয়ে যেতে পারে, ঠিক আছে। তো এখানে দেখুন এইসব জিনিসগুলো এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে এখানে হয়েই থাকে। এবার যদি দেখি 2021 সালেই আবার সেই শেষের দিকে আপনার ডিসেম্বরের শেষের দিকে এখানে কী হয়েছিল, নভেম্বরের প্রথমের দিকে, যখন এখানে ফাইনালি বিটকয়েন একটা $68,900 এখানে টেস্ট করে, যখন অল টাইম হাইয়ে চলে যায়, তখনকার অল টাইম হাই, সেই অল টাইম হাই আসার আগে এখানে আবার কী হয়েছিল, অল টাইম হাই আসার আগে এখানে আবারও এখানে মার্কেটের মধ্যে 56% এখানে ডাম্প হয়েছিল। তাহলে এখানে মানে কী হয়, এই যে উপরের মধ্যে আছে না, উপরের মধ্যে যারা রিটেল ট্রেডার আছে, রিটেল ট্রেডার বলতে যারা মার্কেটে নতুন আসে আর যারা এখানে না বুঝেই শুনে এখানে ইনভেস্ট করে ফেলে, তারা এখানে উপরের মধ্যে স্টাক হয়ে যায়। তারা এখানে স্টাক হয়ে গেল, এই যে এই রেঞ্জের মধ্যে আপনার $58,000 মধ্যে স্টাক হয়ে গেল। মার্কেট এখান থেকে নিচের দিকে নামলো, তারা কী ভাবলো যে মার্কেট হয়তো এখান থেকে রিকভার করবে না, তারা এখানে নিচের মধ্যে সব কিছু এখানে সেল করে দিল। কিন্তু এখানে বাই কী করলো, এখানে বাই করলো যারা বড় এখানে হোয়েল আছে, ঠিক আছে, তারা এখানে বাই করলো। তারা বাই করার পরে মার্কেট এখান থেকে আবারও কত পার্সেন্ট এখানে পাম্প করলো, এখানে যদি দেখি আবার মার্কেট এখানে 134% এখানে পর্যন্ত পাম্প করলো, ঠিক আছে। এইসব জিনিসগুলো এখানে মার্কেটের মধ্যে হবে। এবার যদি এখানে মান্থলি ক্যান্ডেলে দেখি, এই যেমন বিটকয়েন অল টাইম হাই কয়েকদিন আগে এখানে লাগালো, ঠিক আছে। তো এখান থেকে কিন্তু তেমন কোনো কারেকশান এখনও পর্যন্ত এখানে হয়নি, ঠিক আছে, জাস্ট এখানে 15% কারেকশান এখানে হয়েছে। তো এইসব জিনিসগুলো এখানে হবেই এগুলো। যদি আমি এখানে 30% কারেকশনও দেখি, ঠিক আছে, 30% কারেকশন যদি দেখি, তাহলে কোথায় আসে, 30% পর্যন্ত কিন্তু কারেকশান এখানে হয়ে যেতে পারে মার্কেটের মধ্যে। এটা ক্রিপ্টোকারেন্সি মার্কেট, যেটা ভাই সত্যি কথা, আমি সেটাই বলছি। কারণ হচ্ছে আপনি হিস্ট্রির ডেটা দেখুন, আমি তো আপনাদেরকে হিস্ট্রির ডেটাগুলো এখানে দেখিয়ে দিলাম যে বুল মার্কেট আসার আগে কত ধরনের এখানে ডাম্প হতে পারে, ঠিক আছে। তাহলে হিস্ট্রি কিন্তু এখানে আবার রিপিট এখানে হতেই পারে। কোনো এখানে এইসব মার্কেটের মধ্যে কোনো এগুলো ওরকম না যে এখানে ডাম্প এত হবে না। এগুলো যদি আপনার স্টক মার্কেটের মধ্যে এত ডাম্প হতো, তাহলে গোটা দেশের মানে অর্থ ব্যবস্থাই হয়তো আপনার মানে এলোমেলো হয়ে যেত। কিন্তু ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে 30% ডাম্প বা 50% ডাম্প এগুলো কোনো কিছুই না। আবার এখানে আপনার 1000% পাম্প, তখন এটাও কিছু না। যখন এখানে মার্কেট আপনার এই যে এত নিচের থেকে 1000%-এরও বেশি এখানে পাম্প করে ফেললো, এত পার্সেন্ট পাম্প করলো, তখন তো এখানে কেউ বলেনি যে এখানে এত কেন পাম্প করছে, ঠিক আছে। যদি এখানে আপনার 500% মার্কেট পাম্প হয়, তাহলে সেখানে 50% এখানে ডাম্পও তো হতে পারে ভাই, ঠিক আছে। এইসব জিনিসগুলো এখানে মেনে চলতে লাগবে। এবার এখানে এবার যদি আপনার পোর্টফোলিও এখানে 50%-এর বেশি ডাউন থাকে, তাহলে এখানে আপনাকে মানে একটু দেখতে লাগবে যে হয়তো আপনার পোর্টফোলিও ম্যানেজমেন্টের মধ্যে এখানে ভুল আছে, ঠিক আছে। এখানে ডলার কস্ট অ্যাভারেজ করতে লাগে, রিস্ক ম্যানেজমেন্ট করতে লাগে, তারপরেই এখানে ইনভেস্ট করতে লাগে, শর্ট টার্মের জন্য হোক আর লং টার্মের জন্য হোক। তাহলে এখানে লস হওয়ার পরিমাণটা এখানে কম থাকে। কিন্তু তারপরে এরকম না যে আমাদের লস হয় না, লস হয়, কিন্তু তখন আমাদেরকে পেশেন্সের পরীক্ষা দিতে লাগে, তখন এখানে ধৈর্য ধরে সেগুলোকে হোল্ড করতে লাগে, ঠিক আছে। তো এই হচ্ছে ব্যাপার। এবার যদি এখানে বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে একটা জিনিস, খুব ভালো জিনিস একটা হচ্ছে,
আপনাদের আমি দেখাচ্ছি বিটকয়েনের ডমিনেন্সের মধ্যে এখানে ডেথ ক্রস হচ্ছে। ডেথ ক্রসের নাম শুনে আবার ভয় পেয়ে যাবেন না যে ডেথ ক্রস হলো তো মার্কেট এখানে ডাম্প হয়, ঠিক আছে। এই ডেথ ক্রস মানে ওটা বিটকয়েনের ডেথ ক্রস না, এটা হচ্ছে আপনার বিটকয়েন ডমিনেন্সের ডেথ ক্রস। এবার বিটকয়েনের ডমিনেন্সের ডেথ ক্রস হলে বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামবে, আর বিটকয়েন ডমিনেন্স নিচের দিকে নামলে কী হবে, অল্ট কয়েনগুলো এখানে পাম্প করবে। এবার এখানে ডেথ ক্রসটা এখানে যদি আমরা দেখি যে বর্তমানে এখানে আপনার বিটকয়েন ডমিনেন্স যে আছে, বর্তমানে বিটকয়েন ডমিনেন্স চলছে আপনার 58.36%। বিটকয়েন ডমিনেন্স এখানে হু হু করে এখানে বাড়ছে, ঠিক আছে। ডেলি ক্যান্ডেলের মধ্যে এখানে দেখাচ্ছি। ডেথ ক্রসটা এখানে কখন হয়, যখন আপনার 50 ডেলি মুভিং অ্যাভারেজ 200 ডেলি মুভিং অ্যাভারেজকে উপর থেকে নিচের দিকে ক্রস করে, ঠিক আছে। 50 ডেলি মুভিং অ্যাভারেজটা 200 ডেলি মুভিং অ্যাভারেজকে ওপরের থেকে যখন ক্রস করবে তখন এখানে হয় ডেথ ক্রস। আর ঠিক এর উল্টোটাকে আমরা বলি হচ্ছে মানে যেটা হলে পাম্প হয়, আমি শব্দটা ভুলে গেলাম, ঠিক আছে। তো এত কিছু মানে মনে থাকে না মাঝে মধ্যে। তো ওখানে দেখুন এবার ডেথ ক্রস যদি ওটাকে বলা হচ্ছে গোল্ডেন ক্রস, আর গোল্ডেন ক্রস বিটকয়েনের মধ্যে হলে পাম্প হয়, কিন্তু এখানে যদি আপনার গোল্ডেন ক্রস বিটকয়েন ডমিনেন্সের মধ্যে হয় তাহলে এখানে অল্ট কয়েনগুলো এখানে ডাম্প হয়, ঠিক আছে, ডাম্প হয়। এবার যেহেতু এখানে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে ডেথ ক্রস হবে, এখানে দেখা যাচ্ছে যে ডেথ ক্রসের একটা ইন্ডিকেশন এখানে আমরা দেখতে পাচ্ছি, ঠিক আছে। তো নেক্সট কয়েকদিনের মধ্যে এখানে এটা মানে এক্স্যাক্টলি পরিষ্কার হয়ে যাবে যে ডেথ ক্রসটা এখানে বিটকয়েন ডমিনেন্সের মধ্যে হচ্ছে কিনা। যদি এখানে ডেথ ক্রস হয় তাহলে আমাদের জন্য ভালো, অল্ট কয়েনের জন্য ভালো, কারণ আমরা সবাই বেশিরভাগ ইউজার কিন্তু অল্ট কয়েনকেই বেশি এখানে হোল্ড করি, যেটা সত্যি কথা, ঠিক আছে। তো এটা ডেথ ক্রসটা হওয়াটা খুবই ভালো হবে অল্ট কয়েনের জন্য। এবার যদি এখানে দেখুন মার্কেটের মধ্যে তেমন কোনো ভলিউম নেই, আমি গতকালকে তো কোনো ভিডিও দিতে পারিনি কারণ একটু ব্যস্ত ছিলাম, কিন্তু আমি এখানে টেলিগ্রামের মধ্যে নিয়মিত এখানে আপডেটগুলো এখানে দিয়ে যাচ্ছিলাম, ঠিক আছে। তো অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। এবার দেখুন গতকালকের আগের দিন মার্কেট আপডেটের ভিডিওতেও বলেছি, অডিওতেও বলেছি আমি টেলিগ্রামে আপডেট দিয়ে, যে এখানে আপনার ইউএসের মার্কেট বন্ধ আছে, যার ফলে এখানে কী হবে, যার ফলে এখানে মার্কেটের মধ্যে ভলিউম এখানে কম আছে, যার ফলে ইটিএফের মধ্যেও কোনো বাইং প্রেশার এখানে দেখতে পারিনি। অন্যান্য যে আপনার বড় বড় কোম্পানিগুলো আছে তারাও কিন্তু এখানে সেরকম এখানে কোনো বাইং এখানে করেনি, যার ফলে মার্কেটে ভলিউম কম, যার ফলে মার্কেট এখানে আপনার ডাম্প করছে। এবার এখানে দেখুন ব্যাপারটা কি, এবার গ্লোবাল মার্কেটও কিন্তু একটা ইম্প্যাক্ট এখানে ফেলছে, যে যার ফলে এখানে ক্রিপ্টোকারেন্সি মার্কেট এখানে ডাম্প হচ্ছে। যদি লাস্ট এখানে গ্লোবাল মার্কেটকে দেখি, ইউএসের মার্কেট যদি এখানে দেখি, এটা কিন্তু বিয়ারিশই ক্লোজ হয়েছিল। এবার আজকে মার্কেট যেরকম এখানে ইন্ডিকেশন দিচ্ছে, মনে হচ্ছে আজকেও এখানে গ্লোবাল মার্কেট আপনার বিয়ারিশভাবেই এখানে ওপেন হবে, ঠিক আছে। বিয়ারিশভাবে ওপেন হোক, কিন্তু একটু পরে যদি এখানে মার্কেট আবারও আপনার অপোজিট ডিরেকশনে গিয়ে বুলিশ হয় তাহলে কিন্তু অল্ট কয়েনের জন্য খুব ভালো হবে, অল্ট কয়েন সহ বিটকয়েনের জন্য খুব ভালো হবে, ঠিক আছে। বিটকয়েনের মধ্যে তখন একটা পাম্প আমরা এখানে দেখতে পারি। এবার এখানে একটা জিনিস ডিপেন্ড করবে যে আজকে যখন এখানে সন্ধ্যার দিকে মোটামুটি বাংলাদেশ সময় 7:30, ইন্ডিয়া টাইম 7টা, যখন এখানে আপনার ইউএসের মার্কেট ওপেন হবে, তখন এখানে ইউএসের মার্কেটটা কীভাবে ওপেন হচ্ছে, বিয়ারিশ না এখানে বুলিশ, এর উপরেও কিন্তু ডিপেন্ড করবে যে বিটকয়েন এখানে কোথায় আছে। যদি এখানে বিয়ারিশ ওপেন হয় গ্লোবাল মার্কেট, ইউএস মার্কেট, তাহলে কিন্তু বিটকয়েনের মধ্যে একটা ডাম্প এখানে দেখতে পারবো। আর যদি বুলিশ এখানে ওপেন হয় গ্লোবাল মার্কেট, তাহলে এখানে চান্স থাকবে বিটকয়েনের মধ্যেও এখানে হালকা পাতলা একটা পাম্প হওয়ার। কিন্তু আমি এখানে যেটা দেখছি যে আপনার বিটকয়েন কিন্তু অলরেডি আমি যখন ভিডিওটা বানাচ্ছি লাইভ 91,200কেও এখানে ব্রেক করে একটুখানি নিচের দিকে নেমে গেছে। তো এরকমটা মানে হয়েই থাকে, এর আগেও আমরা অনেকবার এখানে হয়েছে, যেমন হচ্ছে আপনার 90,800ও বিটকয়েনের প্রাইস এসেছিলো একবার, কিন্তু এখান থেকে ভয়ানক একটা বাউন্স ব্যাক নিয়ে উপরের দিকে চলে যায় ভালো ভলিউম নিয়ে। এবার আমাদেরকে এটাই দেখতে লাগবে যে আপনার এই লেভেলের নিচে এখানে 4 ঘন্টার ক্যান্ডেল এখানে ক্লোজ করে দিচ্ছে কিনা। যদি এখানে এটার নিচে 4 ঘন্টার ক্যান্ডেল একটাও ক্লোজ হয়, তাহলে ধরে নেবেন যে এখান থেকে মোটামুটি ভালো একটা ডাম্প এখানে হতে পারে, ঠিক আছে। আর যদি এখানে মোটামুটি একটুখানি নিচের দিকে নেমে 90,500 আসলো, 90,300 আসলো, এখানে সে কুইকলি যদি একটা বাউন্স ব্যাক হয়ে যায়, তাহলে ধরে নেবেন যে এটা একটা ফেক পাম্প ছিল। যারা এক্সচেঞ্জ আছে বড় বড়, তারা এখানে ম্যানিপুলেশন করার জন্য, তারা এখানে স্টপ লসগুলোকে হান্ট করার জন্য এটাকে ডাম্প করিয়েছে, ঠিক আছে। তো এটা হচ্ছে ব্যাপার। এবার এখানে দেখুন যে নেক্সট যদি এখানে দেখি কিছু এখানে তেমন কোনো এখানে ব্যাড নিউজ না, এটা যে এফটিএক্স জানেনই আপনারা, এর আগের বুল মার্কেটের সময় যখন এফটিএক্স এখানে কোলাপস হয়েছিল, তারা এখানে তাদের যে ইউজার আছে তাদেরকে এখানে 1.2 বিলিয়ন এখানে ডলার যেগুলো আছে আপনার তাদের ক্রিপ্টোকারেন্সি ছিল, তাদেরকে এগুলো ডিস্ট্রিবিউট করবে। তো যার ফলে এখানে মার্কেটের মধ্যে একটা সেলিং প্রেশার এখানে আসতে পারে, এরকম একটা ব্যাপার। তারপরে ইন্ডিয়ান ইউজারদের জন্য একটা ব্যাড নিউজ এখানে আছে, যে ইন্ডিয়ান ক্রিপ্টো এক্সচেঞ্জ মুদ্রেক্সও কিন্তু এখানে আপনার উইথড্রলকে সাসপেন্ড এখানে করে দিয়েছে অলরেডি। শুধুমাত্র মুদ্রেক্স না, যেমন হচ্ছে ওয়াজিরেক্স তো মানে এক প্রকার প্রায় স্ক্যামই করে ফেললো, ঠিক আছে। তারপর অন্যান্য এক্সচেঞ্জগুলো এখানে আপনার এরকম উইথড্রলকে সাসপেন্ড করছে, কখনো মার্কেটে ভলিউম থাকে না, এটার সাথে নানান ধরনের সমস্যা থেকেই থাকে। তো এখানে আমাদের কাছে একটা ব্যাপারকে, আমি নিজে যে এক্সচেঞ্জের মধ্যে ট্রেড করি তার লিঙ্ক এখানে আমাদের ডিসক্রিপশন বক্সের মধ্যে পেয়ে যাবেন, বিটগেটের লিঙ্ক পেয়ে যাবেন, ঠিক আছে। তো বিটগেটের সেই লিঙ্কের থ্রু ক্লিক করে জয়েন করে নিন। বিটগেটটাও ভালো একটা এক্সচেঞ্জ, সেখানে আমি নিজেও এখানে ট্রেড করি। এবার এখানে দেখুন মার্কেট তো এখানে ডাম্প হচ্ছে, ঠিক আছে।
রিটেল ইউজার এখানে আপনার সেল করে দিচ্ছে, কিন্তু এখানে যারা এখানে বড় বড় ইউজার আছে, যারা এখানে বড় বড় এখানে ইনভেস্টার আছে, হোয়েল আছে, তারা এখানে কী করছে, তারা কিন্তু এখানে বাই করছে। ব্ল্যাক রক এখানে দেখুন, ব্ল্যাক রক এখানে 2024 সালে টোটাল এখানে $50 বিলিয়ন বিটকয়েনকে বাই করেছে। মাইক্রো স্ট্র্যাটেজি এখানে একাই $24 বিলিয়ন বিটকয়েনকে বাই করেছে। ফিডেলিটি এখানে আপনার $20 বিলিয়ন বিটকয়েনকে বাই করেছে। মানে এই তিনটা কোম্পানি এরা এত এখানে বিটকয়েনকে বাই করেছে, মানে কয়েকটা দেশের এরকম কিছু কিছু দেশ আছে সেরকম, মানে কয়েকটা দেশের জিডিপির থেকেও বেশি, ঠিক আছে, সেই এতটুকু বিটকয়েনকে তারা এখানে একাই হোল্ড করে, শুধুমাত্র তিনজনই। তাহলে দেখুন এখানে আমাদেরকে প্যানিক করে মার্কেট এখানে মানে কী হয়, আমাদেরকে প্যানিক করাবে, প্যানিক করার ফলে এখানে সবাই রিটেল ইউজার এখানে সেল করে দেবে। আমি তো এখানে সেল করছি না, ঠিক আছে। লং টার্মের জন্য একদম যেটা ইনভেস্ট আছে, ইনভেস্ট এখানে থাকবেই। হ্যাঁ, সেখানে ডাম্প হবে, যদিও বা ডলার কস্ট অ্যাভারেজ করতে না পারি, যদি ফান্ড না থাকুক, কিন্তু এখানে সেল করবো না, ঠিক আছে। এটা হচ্ছে আমি করব। এবার আপনার ফান্ড আপনি কী করবেন, অবশ্যই সেটা আপনাকেও একটুখানি চিন্তাভাবনা করতে লাগবে। আমি তো এখানে সেল করছি না। এবার দেখুন এখানে কী হয়, যখন এখানে আপনার নিচের দিকে মার্কেট ডাম্প হবে, এখানে সবাই যখন কম দামে সেল করে দিবে, তখন এই যে ফিডেলিটি, ব্ল্যাক রক, এদের মতোই আরও যে হোয়েল আছে কিছু কিছু, তারা এখানে নিচের দিকে এখানে বাই করবে, নিচে বসে বাই করে বসে থাকবে। মার্কেট যখন উপরে যাবে তখন তারা এখানে সেল করবে, আবার যখন মার্কেট উপরে যাবে তখন এখানে যারা রিটেল ইউজার আছে তারা এখানে বাই করবে, বাই করে তারা আবারও এখানে লস করবে। এইসব জিনিসগুলো এখানে হয়ে থাকে, ঠিক আছে। তো সেই জন্য এই মাইন্ডসেটটাকে, এই গেম প্ল্যানটাকে বুঝতে লাগবে বিটকয়েনের। মানে এখানে হিউজ পরিমাণে এখানে ম্যানিপুলেশন হয় বিটকয়েনের মধ্যে। এবার কিন্তু যতই এখানে ম্যানিপুলেশন হোক, যতই এখানে যা কিছু হোক, 20 তারিখে এখানে ডোনাল্ড ট্রাম্প এখানে আপনার ইউএসের প্রেসিডেন্ট হচ্ছে। আর ডোনাল্ড ট্রাম্প যদি এখানে প্রেসিডেন্ট এখানে যদি হয়ে যায়, সে তো মানে হবেই, ঠিক আছে। তারপরে এখানে জানেন না যে কী হবে এখানে মার্কেটের মধ্যে। হ্যাঁ, হতে পারে এখানে ডোনাল্ড ট্রাম্প প্রেসিডেন্ট হওয়ার সাথে সাথে এখানে মার্কেট পাম্প করলো না, মার্কেট সাইডওয়েজে চলে গেল, কিন্তু মানে ভবিষ্যতের জন্য, ঠিক আছে। মানে একবার ভেবে দেখুন যে ইউএসের প্রেসিডেন্টের ওয়ালেট অ্যাড্রেসের মধ্যে যদি এখানে $15 মিলিয়ন এখানে আপনার ক্রিপ্টো কারেন্সি থাকে, তাহলে মানে এটা মানে কত বড় একটা পজিটিভ জিনিস। হ্যাঁ, এটা কিন্তু মানে যদি দেখি এখানে তেমন কোনো বড় না, এরকম মানে ছোটোখাটো হোয়েলদের কাছেই 15 মিলিয়ন আর 20 মিলিয়ন এরকম ইনভেস্ট করে থাকে, সেরকম কোনো বড় অ্যামাউন্ট না। কিন্তু এখানে ব্যাপার হচ্ছে একজন ইউএসের প্রেসিডেন্ট, সে যদি এখানে আপনার মানে ইনভেস্ট করে $15 মিলিয়ন এখানে আপনার ক্রিপ্টোকারেন্সিকে হোল্ড করে, তাহলে ভাবতেই পারছেন যে সেই প্রেসিডেন্ট হওয়ার পরে ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে মানে কী কী পজিটিভ রুলস নিয়ে আসবে। আর যদি এখানে 15 মিলিয়ন থেকে 16 মিলিয়ন এখানে হয়ে গেছে, ঠিক আছে, মানে দেখতে দেখতে ডোনাল্ড ট্রাম্পের এটা পোর্টফোলিও, মানে দেখলেও দেখতে পারেন যে কী কী কয়েনকে এখানে হোল্ড করে। টিআরওজি এটাকে সবথেকে বেশি হোল্ড করে, ইথেরিয়ামকে হোল্ড করে, WETH এটাকে হোল্ড করে। হ্যাঁ, অনেক কম হয়তো, যারা বড় বড় হয়ে আছে তারা আরও বেশি এখানে ইনভেস্ট করে, কিন্তু তারপরেও এর মধ্যে একটা তফাৎ কি, তারা হচ্ছে বড় বড় হোয়েল ইনভেস্টার, কিন্তু এ হচ্ছে ইউএসের প্রেসিডেন্ট। এটা হচ্ছে অনেক বড় একটা ব্যাপার, ঠিক আছে। এবার চলুন এখানে নেক্সট টপিকে এখানে যাওয়া যাক, যেটা আমি বলছিলাম যে আজ নেক্সট সপ্তাহের মধ্যে, নেক্সট 7 দিনের মধ্যে কিছু কয়েন এখানে মার্কেটের মধ্যে এখানে আনলক হবে। সরি। এবার কোন কোন কয়েনগুলো এখানে আনলক হবে দেখুন, সবথেকে বেশি যে কয়েনগুলো আনলক হবে, যেগুলো আপনার ছোটোখাটো আনলক হয় 1 মিলিয়ন 2 মিলিয়ন, এগুলো মানে কোনো মার্কেটে ইম্প্যাক্ট ফেলে না, ঠিক আছে, এগুলো তেমন কোনো ব্যাপার না। কিন্তু অনেক বড় একটা আনলক হবে নেক্সট 7 ডের মধ্যে, যে দুটো কয়েনের মধ্যে, সেটা হচ্ছে অন্ডো আর একটা হচ্ছে এআরবি। সবথেকে বেশি আনলক হবে অন্ডোর মধ্যে। এবার দেখুন অন্ডো কিন্তু খুবই ভালো একটা প্রজেক্ট, এর মধ্যে আমার লং টার্মের জন্য ইনভেস্ট আছে, এর মধ্যে আমার শর্ট টার্মের জন্য ইনভেস্ট আছে। এবার অন্ডোর মধ্যে এখানে আমি কি করব, যেটা আমার লং টার্মের জন্য আছে সেটা তো আমার থাকবেই, কিন্তু অন্ডোর মধ্যে আপনারা এখানে কি করতে পারেন, যখন এখানে আপনার আনলক হবে মোটামুটি 18 তারিখের সময় অন্ডোটা আনলক হবে, তখন এখানে অন্ডোকে কি করতে পারেন, অন্ডোকে তখন এখানে বাই করতে পারেন, ঠিক আছে। এবার যদি এখানে আমি দেখি অন্ডোর চার্টে, যদি এখানে চলে যায়, অন্ডো অলরেডি কিন্তু মোটামুটি ভালো একটা ডাম্প হওয়া শুরু করছে। যদি এটাকে $1, আমি বলবো না $1 বাই করাটা একটুখানি রিস্কি হয়ে যাবে, কারণ হচ্ছে এখনও অনেক দিন আছে, 4-5 দিন এখনও আছে। তো এটার আনলক হওয়ার, যখন এখানে 18 তারিখে 19 তারিখে আনলক হবে, তার 1-2 দিন আগে এর মধ্যে দেখবেন, যদি এটাকে ভালো একটা ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে যান, তাহলে এর মধ্যে একটা ইনভেস্ট এখানে করতে পারেন, শর্ট টার্মের জন্য হোক বা লং টার্মের জন্য হোক। যেমন হচ্ছে আপনার 0.80 এই রেঞ্জের মধ্যে একটা বাই এখানে করতে পারেন, ঠিক আছে। কারণ যখন এখানে আনলক হবে তখন এই কয়েনের মধ্যে ডাম্প, এখানে ভালো একটা ডাম্প এখানে হতে পারে। আর যদি আপনার কাছে লং টার্মের জন্য ইনভেস্ট থাকে, তাহলে আমি বললাম আমার কাছে যেটা লং টার্মের জন্য আছে, আমি সেটাকে আমি সেল করছি না। আমার কাছে যেটা শর্ট টার্মের জন্য আছে সেটা আমি সেল করে পরে আবার নিচে কম দামের মধ্যে বাই করতে পারি। এবার যে সেকেন্ড এখানে যে কয়েনটা আছে যেটা আনলক হবে, তার মধ্যে কিন্তু তেমন কোনো পাম্প আমরা দেখতে পারিনি, এটাও কিন্তু খুবই ভালো কয়েন। আর এআই প্রজেক্টে যে কয়েনগুলো আছে সেগুলো তো আমি আসছি একটুখানি পরে, আগে এআরবিটা একটু বলে দিই।
এখানে এআরবির মধ্যে দেখুন, এআরবির মধ্যেও ভালো একটা এখানে আনলক হবে, যার ফলে এআরবির মধ্যেও একটা ডাম্প এখানে আমরা আশা করতে পারি। ঠিক আছে, তো এআরবির প্রাইস এখানে বর্তমানে চলছে 0.66 এত সেন্ট বর্তমানে চলছে, অনেক ডিসকাউন্ট রেঞ্জের মধ্যে পেয়ে যাচ্ছি। তো এটাকে আমি আশা করছি 0.52 বা 0.50 সেন্ট $0.50 মধ্যে যদি পেয়ে যাই, আমি এখানে আরও কিছু এখানে ইনভেস্ট আমি করার ট্রাই করব যদি এখানে আসে। কারণ যেহেতু একটা আনলক হবে আর মার্কেটের সেন্টিমেন্টও নেগেটিভ আছে, প্যানিক আছে, তো যার ফলে মার্কেট এখানে ডাম্প একটা হতে পারে আরও। ঠিক আছে, এবার দেখুন নেক্সট যে এখানে মার্কেটের মধ্যে একটা ট্রেন্ড আসবে সেটা হচ্ছে এআই এর ট্রেন্ড। এর আগে যেমন আমরা এখানে আপনার আগের বুল মার্কেটে দেখেছিলাম যে এআই এর আপনার মেটাভার্সের ট্রেন্ড এসেছিলো, এনএফটি ট্রেন্ড এসেছিলো, গেমিংয়ের ট্রেন্ড এসেছিলো, ঠিক তেমনই কিন্তু এই বছর এইবারের যে আমাদের বুল মার্কেট আছে, এইবারের যে ওয়ার্ল্ড সিজন আছে, এবারের এই ওয়ার্ল্ড সিজনকে এখানে আপনার গাইড করবে যেটা হচ্ছে আপনার এআই ট্রেন্ড। ঠিক আছে, এআই এর খুব বড় একটা ট্রেন্ড এখানে হতে পারে। ঠিক আছে, ক্রিপ্টোকারেন্সি মার্কেটের মধ্যে কোনো কিছুর গ্যারান্টি নেই, কিন্তু যেটা মনে হচ্ছে যে এআই যেভাবে এখানে আপনার বিস্তারিত হচ্ছে আর এআইকে যেভাবে এখানে অ্যাডপ্ট করছে সব দেশেরই গভর্নমেন্ট। ঠিক আছে, যেমন এখানে দেখুন একটা নিউজ এখানে বেরোয় আসছে যে ইউকের গভর্নমেন্টও এখানে আপনার প্রাইম মিনিস্টার এখানে প্ল্যান করছে এআইকে দিয়ে কোনো কিছু এখানে আপনার করার। তো এআই এখানে কোথায় চলে গেছে? ঠিক আছে, তো এআই এর একটা বড় ধরনের একটা ট্রেন্ড এখানে আসতে পারে। এবার এআই এর কথা যদি এখানে বলি, তাহলে এখানে কোন কোন কয়েনগুলোর দিকে আমরা এখানে নজর রাখতে পারি। যদি আমি এখানে আপনার যদি দেখি এখানে কি বলে, যদি কয়েন মার্কেট ক্যাপের মধ্যে চলে আসি, এখানে যদি এআই এর ক্যাটাগরিতে চলে আসি, তাহলে এখানে যে টপ এআই প্রজেক্টের কয়েনগুলো আছে মার্কেট ক্যাপের দিক থেকে, যেগুলো হচ্ছে আপনার নিয়ার প্রোটোকল, আইসিপি, রেন্ডার, টাওফিল, ফেড, থেটা, এইসব কয়েনগুলো, আইএনজি, জিআরডি, ভার্চুয়াল, কিন্তু এগুলো কি, এগুলো অলরেডি এখানে এস্টাবলিশ হয়ে গেছে। তো সেজন্য আমি দুটো কয়েন নিয়েছি আপনার লো মার্কেট ক্যাপের, আর একটা কয়েন নিয়েছি হাই মার্কেট ক্যাপের, যেটা অলরেডি এখানে আপনার মার্কেটের মধ্যে ভালো একটা জায়গাতে আছে। এখানে প্রফিট হওয়ার চান্স একটু কম থাকবে, কিন্তু প্রজেক্টগুলো খুব ভালো। আর যেটা আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, সেগুলোর মধ্যে কিন্তু একটুখানি এখানে রিস্ক এখানে থাকেই। ঠিক আছে, এবার যেমন দেখুন লো মার্কেট ক্যাপের যেটা হচ্ছে 266 মিলিয়ন জাস্ট এখানে মার্কেট ক্যাপের কয়েন একটা, যেটা হচ্ছে আরকাম ইন্টেলিজেন্স, আরকাম, ARKM যার শর্ট ফর্ম। এবার এটার প্রাইস বর্তমানে চলছে $1.2 চলছে, মানে এটা আপনার খুব একটা পুরনো কয়েন না, 1 বছর আগে এখানে আপনার মার্কেটের মধ্যে এসেছে। তো এটা ভালো কথা যে আপনার বিয়ার মার্কেটের মধ্যে এসেছে। বিয়ার মার্কেটের মধ্যে কোনো কয়েন এসে সার্ভাইভ করে থাকা, এটা কিন্তু অনেক বড় একটা অফার। ঠিক আছে, যে বুল মার্কেটের মধ্যে তো মানে যে কোনো কয়েন এখানে পাম্প করে, সে আপনার ওই আলু, পটেটো, টমেটো, যে কোনো কয়েনই এখানে পাম্প করে, কিন্তু বিয়ার মার্কেটের মধ্যে একটা কয়েনকে এখানে লিস্ট করে সেটার মধ্যে কাজ করে সেটাকে টিকিয়ে রাখা কিন্তু অনেক বড় একটা অফার। তো সেই জন্য এই কয়েনটা আমার লিস্টের মধ্যে আছে, ARKM। এর মধ্যে আমার একটা এখানে যদি আমি পারি এর মধ্যে একটা আমি এখানে ইনভেস্ট করব। কিন্তু এটা যেহেতু আপনার লো মার্কেট ক্যাপের কয়েন, সেজন্য কিন্তু এখানে একটুখানি রিস্ক এখানে থেকেই যায়। তো 1.18 এত প্রাইস বর্তমানে এর চলছে। আমি এর মধ্যে এন্ট্রি নেব যদি এটা $1 আশেপাশে আমি পেয়ে যাই। ঠিক আছে, $1 আশেপাশে বা $1 নিচের মধ্যে যদি পেয়ে যাই, তাহলে আমি ARKM এর উপরে একটা এন্ট্রি এখানে নিতে পারি। এবার নেক্সট যে কয়েনটা নিচ্ছি এটা হচ্ছে লো মার্কেট ক্যাপের কয়েন, ChainGPT। এটা অলরেডি কিন্তু একটা ভালো ধরনের পাম্প এখানে আপনার হয়ে গেছে। ঠিক আছে, ChainGPTর মধ্যে এখানে দেখুন এটা লো মার্কেট ক্যাপের কয়েন, 246 মিলিয়ন মার্কেট ক্যাপ চলছে, কিন্তু জাস্ট এখানে কয়েকদিন আগে এটার মার্কেট ক্যাপ এখানে অর্ধেক ছিল। ঠিক আছে, এখন যা আছে, কারণ কি, কারণ এখানে এটা বাইন্যান্সের মধ্যে লিস্ট হওয়ার এখানে নিউজ এখানে চলে এসেছে, যার ফলে এটা অনেক হিউজ পরিমাণে এখানে পাম্প হয়েছে। এটা আমি বাইন্যান্স থেকে এখানে দেখালাম। যদি আমি এখানে আপনার অন্য এক্সচেঞ্জে দেখাই, যখন আমরা এখানে বাই করেছিলাম বিটগেটের থেকে, তো এবার দেখুন বিটগেটে যখন বাই করেছিলাম আমাদের প্রাইস রেঞ্জ অনেক নিচের মতো ছিল, 0.13 এই রেঞ্জের আশেপাশে হয়তো মেবি ছিল। তো এখান থেকে দেখুন কত গুণ এখানে প্রফিটের মধ্যে এখনও আমরা এখানে আছি। তো তারপরে কিন্তু এখানে বাইন্যান্সের লিস্ট এখানে নিউজ যখন এখানে চলে আসে, তারপরে ভালো ধরনের একটা পাম্প হয়। এখন কিন্তু আবারও এটা কারেকশন মোডের মধ্যে আছে। এখন এর প্রাইস চলছে 0.31। এটার যদি অল টাইম হাইয়ের সাথে যদি কম্পেয়ার করে দেখি, অল টাইম হাইয়ের থেকে কত ডাম্প আছে, 37%। তো আমি অল টাইম হাইয়েরটাকে এত দূর পর্যন্ত এখানে ধরবো না, কারণ হচ্ছে মার্কেটের মধ্যে অনেক ম্যানিপুলেশন হয়। আমি এর অল টাইম হাই এখান থেকে ধরবো। তাহলে দেখি জাস্ট এখানে 27% ডাম্পের মধ্যে আছে। তো আরেকটু যদি এখানে ডাম্প হয়, ঠিক আছে, এটাকে আমি মোটামুটি 0.27 এই রেঞ্জের মধ্যে যদি আমি পেয়ে যাই, কিংবা 0.25 এই রেঞ্জের মধ্যে পেয়ে গেলে এর মধ্যে আমি আরেকটা এখানে এন্ট্রি নেব। এবার নেক্সট যে এখানে কয়েনটাকে নিয়েছি, যেটা হচ্ছে আপনার রেন্ডার। এটা একটা আপনার অলরেডি ভালো প্রজেক্ট, এর মার্কেট ক্যাপও অনেক আছে, 3.3 বিলিয়নের মার্কেট ক্যাপ। ঠিক আছে, আর এটা আপনার প্রজেক্টটাও একটুখানি পুরনো, যার ফলে এখানে কিন্তু আপনার এখনও এটা 51% অল টাইম হাইট থেকে 51% এখানে ডাম্প আছে। ঠিক আছে, নিচের মধ্যে আছে। তো কয়েনটা একটু পুরনো, ওয়েল এস্টাবলিশ একটা কয়েন এটা। তো এর মধ্যে আপনার রিস্ক একটুখানি এখানে কম থাকবে। তো রেন্ডারের মধ্যে আমি যদি দেখি এন্ট্রি নেওয়ার যদি আমি ট্রাই করি, তাহলে আমি এর মধ্যে এন্ট্রি নেব মোটামুটি আমি $4 আশেপাশে এর মধ্যে একটা এন্ট্রি নিতে পারি, কিংবা 4.2 এই রেঞ্জের মধ্যে একটা এন্ট্রি এখানে নিতে পারি। এবার তারপরে যে একটা হাই মার্কেট ক্যাপের আরেকটা কয়েন আছে, যেটা হচ্ছে আপনার $2.8 বিলিয়ন মার্কেট ক্যাপের কয়েন। এটা হচ্ছে আপনার ফেট, AFET। ঠিক আছে, শর্ট ফর্ম যেটাকে বলে।
এবার এটাও কিন্তু নতুন কয়েন না, এটাও মোটামুটি 5 বছর আগেকার কয়েন। অল টাইম হাইয়ের থেকে এখনও 65% ডাউন আছে। অল টাইম হাই এটার $3.47 চলে গিয়েছিল। তো এবার আপনার যদি এবার এটাকে দেখি, ফেটের যদি আমি চার্টে এখানে চলে যাই, ঠিক আছে, ফেটের চার্টে এখানে যদি গিয়ে দেখি যে কোথায় এর মধ্যে একটা এন্ট্রি এখানে নেওয়া যায়, তাহলে আমি এর মধ্যে এন্ট্রি নেব। এখন চলছে 1.16 এত এর প্রাইস এখন বর্তমানে চলছে। আমি যদি এর মধ্যে এন্ট্রি নেই, তাহলে আমি ট্রাই করব এই রেঞ্জের মধ্যে এন্ট্রি নেওয়া, 0.90 এই রেঞ্জের মধ্যে আসলে আমি ছোটোখাটো একটা এন্ট্রি এখানে নিতে পারি। তো আপনাদের সাথে এটাও শেয়ার করলাম যে কোন চারটে কয়েন, দুটো কয়েন হচ্ছে আপনার লো মার্কেট ক্যাপের, এগুলো একটু আপনার রিস্কি কয়েন, আর যে দুটো কয়েন আপনার হাই মার্কেট ক্যাপের, এগুলো একটু কম রিস্কি কয়েন, ঠিক আছে। এর মধ্যে প্রফিট হওয়ার চান্সও মোটামুটি ভালো থাকবে। আর লো মার্কেট ক্যাপের মধ্যে প্রফিট হওয়ার চান্স আরও বেশি থাকবে, কিন্তু এখানে আপনার রিস্কও এখানে একটা থেকে যায়। তো গাইস, এই ছিল ওভারঅল গোটা মার্কেটের এখানে আপডেট। এখন হচ্ছে জাস্ট আমাদের বিটকয়েনকে এখন দেখতে লাগবে যে বিটকয়েন কী করে। আর যদি খুব একটা মানে নেগেটিভিটি না চান, তাহলে 2-1 দিন পোর্টফোলিওকে নাও দেখতে পারেন, ঠিক আছে, কোনো ব্যাপার না। যদি ভালো ভালো কয়েনের মধ্যে ইনভেস্ট করে রাখেন, তাহলে সেটাকে হোল্ড করুন। কিন্তু এটা এটা দেখবেন যে যাদের কোনো মানে যার ইউজ কেস নেই, মিম কয়েন টয়েন ওইসব কয়েনে যদি ইনভেস্ট করেন, তাহলে একটু রিস্ক আছে। কিন্তু ভালো ভালো ফান্ডামেন্টাল বেসের স্ট্রং কয়েনের মধ্যে ইনভেস্ট করে থাকলে তেমন কোনো প্যানিক করার কোনো প্রয়োজন নেই। এরকম ডাম্প এখানে মার্কেটের মধ্যে এখানে আসতেই থাকবে। আর মার্কেটের ইনস্ট্যান্ট আপডেট জানার জন্য অবশ্যই আমাদের টেলিগ্রাম গ্রুপে গিয়ে জয়েন করে নেবেন। আর এখনও যদি আমাদের এই ইউটিউব চ্যানেলকে সাবস্ক্রাইব না করে থাকেন, তাহলে সাবস্ক্রাইব করে পাশে বেল বাটন প্রেস করে অল সিলেক্ট করে রাখুন প্রত্যেকটা ভিডিও আপডেট সবার আগে পাওয়ার জন্য। থ্যাংক ইউ সো মাচ গাইস।